আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? অনেক দিন পর আরাফাতকে নিয়ে ঘুরতে বের হয়েছে আজকে। বাসায় বসে বসে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, এই জন্য আরাফাতকে নিয়ে আজকে ঘুরতে বের হলাম। বাসার কাছে গেছিলাম যেহেতু বৃষ্টির দিন। বাসার কাছে এসকে শপিং টাওয়ারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। যেহেতু বিকালে বের হয়েছিলাম, বাসায় নাস্তা করা হয় নাই, তো বাবুর খুব ক্ষুধা পেয়ে গেছিল। তো প্রথমে আমরা কিছু নাস্তা করার জন্য ফুড জোনে গেলাম। ওখানে বাবু খুব পছন্দ করে জায়গাটা, হালকা নাস্তার জন্য খুব ভালো একটা জোন বাসার কাছে। তো ওখানে যে প্রথমে আমরা একটা নর্মাল পেপসি নিলাম। তো বাবু অবশ্য একা খেতে পারে নাই, আমরা দুজন মিলে খেয়েছি। তারপরে বাবু কিছুক্ষণ খেলাধুলা করতেছিল, সে উপভোগ করতেছিল সময়, খুব আনন্দ পাচ্ছিল, খুশি ছিল। এখানকার ফুড জোনটা ভালো, অনেক ধরনের খাবার পাওয়া যায় আর খাবারের মানটাও বেশ ভালো। এরপরে একটা সুইট কর্ন অর্ডার করলাম, খুব মজাই ছিল। আমি সবসময় একটু স্পাইসি সুইট কর্নটা খাই, তবে বাবুর জন্য স্পাইসি ছাড়া শুধু সুইট কর্নটা নিয়েছিলাম। তো এটার ফ্লেভারটা ভালো লেগেছে, খেতেও বেশ মজা। বাচ্চা ছাড়াও বড়রাও খেতে খুব মজা পাবে। আরাফাত তো খুব মজা করে খাচ্ছিল, আর যেহেতু তার ক্ষুধা লেগেছিল সে খুব এনজয় করছে। এরপরে সেখানে একটা দোলনা ছিল, বাচ্চাদের খেলার কিছু জিনিস ছিল, তো সে দোলনা খাচ্ছিল আর এনজয় করতেছিল, খুব ভালো লাগতেছিল তার কাছে। আর আমি বসেছিলাম। যাই হোক, সে খুব এনজয় করতেছিল সময়গুলো। মাঝে মাঝে ওকে নিয়ে বের হতে হয়, যেহেতু আমি চাকরিজীবী মা, একদমই সময় পাই না বাচ্চাকে দেওয়ার মতো। তো এই জন্য মাঝে মাঝে ওকে নিয়ে বের হয়। এরপরে আমরা একটা মিট বক্স অর্ডার করি। আমার কাছে মিট বক্সের টেস্টটা অনেক অনেক ভালো লাগছে। মিট বক্সে তারা মাশরুম ইউজ করছে, মিটের পরিমাণটাও বেশি ছিল, আর সসেসের পরিমাণটা খুব বেশি দেয়নি তারা। ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে। আরাফাত এখানে কিছু খেলাধুলা করলো, এনজয় করলো। তারপরে খুবই এনজয় করতেছিল। আসলে ওখান থেকে যেতে যাচ্ছিল না। দোলনার সামনে আরো দুইটা মেয়ে ছিল, তারাও দোলনা খাওয়ার জন্য আবদার করতেছিল। তারপরে আমরা এখানে বেশি সময় কাটাইনি, এখান থেকে খুব তাড়াতাড়ি চলে গেলাম, যেহেতু আরো বাচ্চারা আসছে আর সন্ধ্যা হয়ে গেছিল, তাড়াতাড়ি ব্যাক করতে হবে সেই জন্য। তো খুব মজা নিয়ে দেখলাম, দোলনা খাচ্ছে, এনজয় করতেছে। ওকে আমি জুস অফার করলাম, সে এখন আর কোনো কিছু খেতে চায় না, এই আর কি। তুমি কি খুব এনজয় করতেছিলে? আমি অনেক এনজয় করছিলাম। ওখান থেকে একটা বাবুদের খেলার জায়গা ছিল, ওইখানে আমি অনেক মজা করে খেলছিলাম। এখন সে একটা কিডস জোন দেখছে এখানে, স্কেটার উপরে ফুড জোন যে ফ্লোরটা, এটা মনে হয় 5th ফ্লোরে। তো এখানে একটা ফান ভিলা আছে বাচ্চাদের জন্য। তো খাওয়া দাওয়া শেষে আমরা ওখানে গেলাম, বাবু একটু আনন্দ করবে। ডোরটাই পাশের ডোরটা লক করা, তো আমরা ওই পাশ দিয়ে পেছন দিয়ে ঘুরে তারপরে আরেকটা গেট আছে, মেন গেট, ওই দিক দিয়ে গেছিলাম। এটা ওনাদের ছিল না, তাই লক করে রাখছিল। প্রথমে আরাফাত একটা 3D রাইডারে উঠলো গেম খেলতে, বাইকের। এখানে এই ধরনের 3D রাইডগুলো এক একটার জন্য 200 টাকা করে নেয়, আর বাচ্চাদের এন্ট্রি ফি 300 নেয়, বড়দের এন্ট্রি ফি 50 টাকা। তবে 300 টাকার মধ্যে ভিতরে সব রাইডগুলো
বাচ্চা 2 ঘন্টা খেলতে পারবে, আর বড়দের জন্য শুধুমাত্র 50 টাকা। আমি এখানে একটা ডিসকাউন্ট পেয়েছি, পরবর্তী টাইমে গেলে হাফ হাফ করে দিবে, 2টা টিকিট পেয়েছি। আরাফাত খুবই মজা নিয়ে খেলতেছিল, এখানে অনেক বাচ্চারা ছিল, তাদের সাথে খুবই আনন্দ করতেছিল আর খেলতেছিল। আমার কাছেও খুব ভালো লাগতেছিল, আর অনেক দিন পর যেহেতু বের হয়েছি, সে খুবই এনজয় করতেছে। দেখেন কি লাফাইতেছে, কি এনার্জি নিয়ে, এত মজা করতেছে সে। হ্যাঁ, তুমি খুব মজা পেয়েছো? ওইখানে যে মনে হচ্ছিল আরো 10 ঘন্টা বসে থাকি। রাইডটা হাতে আমি উঠতে চাইছিলাম, এটা ভেঙে গেছিল, টিকিট কাটতে হতো, তাই ওইখানে না, ওই রাইডটাতে ভেঙে গেছিল তাই হয় নাই, পরে ওই রকম আর একটা রাইড আছে ওইটাতে উঠছে। যাই হোক, তো এই যে দেখেন খুব আনন্দ করছে, এবং আরাফাত বাবু বাচ্চাদের সাথে সুন্দর করে মিশতেছে, খেলতেছে। এটা একটা থ্রি গেম, এখানে হর্স রাইডিং করতে হবে। ও খুব সুন্দর করে করতে পারতেছিল এবং এনজয় করতেছিল। আমার কাছে ভালো লাগলো হচ্ছে যে ও সময়গুলো এনজয় করতেছে। আসলে বাচ্চাকে সময় দিতে পারি না, তো যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি, ওকে একটু ফানের মধ্যে রাখার। আর মাঝে মাঝে বাচ্চারা যদি বাইরে ঘোরাফেরা করতে পারে, একটু গেম টেম খেলতে পারে, হ্যাঁ, তাহলে বাচ্চাদের মন মানসিকতা অনেক ভালো থাকে। আমি চেষ্টা করেছি বাচ্চাকে ওর মতো করার জন্য। দেখেন আসলে খুব খুব এনজয় করতেছিল। বাচ্চাদেরকে মাঝে মাঝে এরকম নিয়ে যেতে হয়, তারপরে সে আবার দৌড় দিয়ে ওইদিকে চলে গেল। তারপরে সেই যে বাচ্চাদের সাথে খেলছে, নতুন নতুন বাচ্চা এসেছে, তার বাবুরা এসেছে, তাদের সাথে সে এনজয় করতেছে। সে একটু ডান্স করার চেষ্টা করতেছিল, খুব লজ্জা পাচ্ছিল, ডান্স করতে চাচ্ছিল না। আমি বারবার তাকে অনুরোধ করতেছিলাম যে একটু নাচো, একটু ডান্স করো। এমনিতেও ভালো ডান্স করতে পারে মাশাআল্লাহ, কিন্তু সে বাহিরে লজ্জা পাচ্ছিল, আরও অনেক গার্জেন ছিল, এই জন্য সে খুবই লজ্জা পাচ্ছিল, সে ডান্স করতে চাচ্ছিল না। তারপরে অবশ্য এখানে মোটামুটি ছোটোর মধ্যে ভালোই। সে আর একটা 3D গেমে ঢুকে উঠছে, এখানে একটা বাইক চালাচ্ছে, বাইকে কয়েন খেতে হবে। তো আরাফাত বাবু খুব সুন্দর এই 2D 3D এই 3D গেমগুলা, যেগুলো রাইডস এগুলো খুব সুন্দর করে সে চালাইতে পারে এবং সে খুব এনজয় করে, খুব মজা নিয়ে খেলে। ওর মন মানসিকতাটা ভালো হয়ে যায়। আমরা ঘুরতে গেছিলাম না? হুম। দেখো বন্ধুরা, আজকে আমি এসকে টাওয়ারে গেছি, ওইখানে যে আমি অনেক খেলা করছি দেখছো। আমি একটা 3D হচ্ছে বাইকে উঠেছি, অবশেষে যে হর্স পেয়েছে, আর একটা ওই রাইডটা আগেরটা ভাঙা ছিল, অবশেষে একটা ঘোড়া পেয়েছি। ঘোড়াটা অনেক ছোট ছিল, ওইখানে আমার পা পর্যন্ত নিচে চলে যাচ্ছিল, এত বড় ছিল, ছোট ছিল। ওই দেখো, এই বাবুটা দাঁড়িয়ে যাচ্ছে। বাবুটা হর্স রাইডিং এর মনে হয় অনেক শখ, তাই দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো, অনেক ছুটোছুটি হলো, এভাবে সে অনেক এনজয় করতেছিল। আমিও বসেছিলাম, বাচ্চাদের দেখছিলাম। আমার মতো অনেক গার্জেন ছিলেন সেখানে, সবাই বাচ্চাদের দুষ্টুমি দেখতেছিলাম। আসলে যতটুকু সম্ভব আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া উচিত। লাফালাফি করতেছে বাচ্চাদের সাথে, ও ফুল এনার্জি নিয়ে লাফালাফি করতেছে, একটুও তার এনার্জি লস হয় নাই। ওর মধ্যে কিছু হচ্ছে দুষ্ট ছেলে পেলে আমাকে মারার জন্য বলছিল, সুজে ওদেরকে আমি ভাগিয়ে দিয়েছি। আমি ওইখানে এত মজা করেছি, বের হওয়ার সময় একটু কষ্ট হয়েছে, তাছাড়া এই দেখো আমি কি কি করে বেড়াচ্ছি। একটা দুষ্টু ছেলে আমাকে খালি বল দিয়ে মারবে, দেখবা।
একটু পরে বাইরে অনেক ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমরা আরো সময় পেয়েছিলাম। যেহেতু আমি মোটামুটি সন্ধ্যার দিকে গেছিলাম, তো আস্তে আস্তে বেশ অনেক রাত হয়ে গেছে আমাদের। এই আসার দেখো। সময় হচ্ছে এই দেখো ওই ছেলেটা আমাকে বাঁচছিল, ওই দুষ্টু ছেলেটা দেখলে আমি নেমে ওর কেমন জোরে মেরেছি, থামো একটু, ওকে আমি মারতে মারতে শেষ করে দিয়েছি। নিচে নাও। তো বৃষ্টির জন্য আরো আমরা ওখানে অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা এই দেখো, কমলে মারছি। তখন আমরা হলো বের হব। এই দেখো মার দিছি, এই দেখো আমি দূরে পালাচ্ছি একবারে। এই দেখো এই ছেলেটা, দুষ্ট ছেলেটা, দেখবা আমি কি কি করবো, দেখলা একটু শেষ করে দিলাম, দেখলা, এই দেখো আমাকে ধরতে আসছে, আমি ওকে ফাঁকে দিয়ে এখান দিয়ে চলে গেছি, আবার ঘুরবে, সিঁড়ি দিয়ে উঠবো। এই দেখো অবশেষে আমরা বের হয়েছি ওখান থেকে। তারপরে আরাফাত একটু আইসক্রিম খাবে, একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে তাকে, কেনার জন্য আমরা যাচ্ছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। পরে আমরা আইসক্রিম খেয়েছি আর টুকিটাকি কেনাকাটা করছি। একটা বাবুর জন্য জুতা নিয়েছি আর ওর জন্য কিছু টয়েস নিয়েছি, খেলনা। তারপরে নানি। তোমাকে ক্লে কিনে দিছি না? ও হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমরা বাসায় বের হওয়ার জন্য যখন আসলাম তখন দেখলাম যে এখনো বৃষ্টি হালকা পড়তেছে। তারপর আমরা একটা সুপার শপে ঢুকলাম, ওখান থেকে বাবু চকলেট নিয়েছে। তারপরে আমরা আস্তে করে বের হয়ে গেছি। এই ছিল আজকের মতো আমাদের ব্লগ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ গাইস।